আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করছি, লাখো কোটি শুকর ও সুজুদ রাব্বি কারিমের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই সময় আমাদেরকে লাইভে যে একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সাকির জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে সম্প্রতি একটা বিষয় নিয়ে কিছু কথা শুনবো আমাদের প্রিয় মুহতারাম যিনি স্টুডিওতে উপস্থিত আছেন, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মুফতি ওমর ফারুক জালালী সাহেব, ঢাকা। বাংলাদেশের জাতীয় মসজিদ ইস্যু, জাতীয় মসজিদের যে ইমাম মালেক হাফিজাহুল্লাহ, ওনাকে নিয়ে বিভিন্ন কিছু কথা সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি। আসলে এই বিষয়ে আপনার মাধ্যমে জানতে চাই যে উনি যে কথাগুলো বলেছেন, বিপক্ষে এবং পক্ষে তো অনেক কথা থাকবে, এটি তো বাস্তবতা। তারপরও কিছু লোক যেইভাবে কথা বলেছে, একজন আলেম বাচ্চা যে বক্তব্য দিয়েছেন এর পক্ষে এবং বিপক্ষে আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন এবং উপস্থাপন করার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت আসসালামু على আলাইকুম। ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. জি জি اللهم জি ইনশাআল্লাহ بارك على বলেন। محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আমরা রব্বে কারীম ওয়া ইজ্জাতুল জালালের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আজকে বাংলাদেশ সময় এশার সালাত আদায় করার পর দিনই একটি প্ল্যাটফর্মে আমি গুনাহগার সুস্থ শরীরে উপস্থিত হতে পেরেছি। সেজন্য মহান মালিকের দরবারে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমাকে এখন শুনছেন, পরবর্তী সময়ে যারা আমাকে শুনবেন, প্রত্যেককেই আমার সম্পূর্ণ কথা শুনে কমেন্ট এবং শেয়ার বা লাইকের মাধ্যমে দেশে এবং বিদেশে যাতে কথাগুলো ছড়িয়ে পড়ে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা প্রত্যেকে টাইম লাইনে কথাগুলো রাখার চেষ্টা করবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যাই হোক, আমি হয়তোবা আজকে আমাদের অতিথি আরেকজন আসার কথা, হয়তো নেট প্রবলেমে আসতে পারতেছে না। উনি আসলে হয়তো আমার কথা সংক্ষিপ্ত করব, ছোট করবো ইনশাআল্লাহ। তবে যাই হোক, যে এমনই একটা বোর্ড, যে বোর্ডের মধ্যে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে আলোচনায় এড করেন সুদূর প্রবাস থেকে খুব ইসলাম প্রিয় আমার দ্বীনি ভাই রফিকুল ইসলাম আকন্দ গাজীপুরি ভাই। তিনি আলেমদেরকে অনেক মহব্বত করেন এবং অনেক কিছু জানার চেষ্টা করেন এবং নিজেও অনেক কিছু জানে এবং মানুষকে জানাবার চেষ্টা করেন। সেই সুবাদে আমি ভাইকে আজকে ভাই যে বিষয়টা নিয়ে জাতির সামনে কথা বলার জন্য আমার মতো গুনাহগার ছোট মানুষকে ডেকেছেন, সে বিষয়ে যদিও আমি কথা বলার যোগ্য না, তবুও সামান্য কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা বর্তমান যে বিষয়টা অনলাইন এবং অফলাইনে খুব বেশি আলোচনা এবং সমালোচনা জ্বর উঠেছে, সেই বিষয়টা হচ্ছে, আমরা জানি বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমদের মধ্যে এবং ইলমিয়াত এবং তাকওয়া ভিত্তিক আলেমদের মধ্যে একজন বড় মাপের একজন আলেম, যার সম্পর্কে কথা হচ্ছে, যিনি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালেক হাফেজাহুল্লাহ, তার নামে কিছু কথা বলেছেন যে আমাদের দেশে আরেকজন বিখ্যাত আলেমে দ্বীন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর একেবারে পিএস বা সহকর্মী মাওলানা মুফতি মাসুদ
মাসুক মিয়া অনেকগুলা কথা হুজুরকে বলেছে, সেই সম্পর্কে সারা দেশে এই কথাগুলো নিয়ে তোলপাড় শুরু হচ্ছে। এবার আসেন যে কেন মাসুক এত বড় একজন আলেম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে গালিগালাজ করেছেন এবং অকথ্য ভাষা কথা বলেছেন, এই বিষয়টা আমরা জাতির সামনে তুলে ধরি। এক নাম্বার, আপনারা জানেন বাংলাদেশ সহ পৃথিবীর বেশ কয়েকটি দেশে ঈদে মিলাদুন নবী নামে একটি ঈদ উদযাপন করে এবং সেটাকে মানে দুই ঈদের সেরা ঈদ হিসেবে তারা স্লোগান দিয়ে থাকেন। এই বিষয়টাকে আল্লামা আব্দুল মালিক হাফিজুল্লাহ, যিনি বাংলাদেশের জাতীয় মসজিদের সম্মানিত খতিব, বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, উনি বলছেন যে দুই ঈদের চাইতে সেরা ঈদ ঈদে মিলাদুন নবী হতেই পারে না, বরং এটা কোরআন সুন্নাহর কোনো দলিল নেই। এই বিষয়টা তিনি বলছেন যে ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নতুন করে আবিষ্কার করা এটা বেদাত। তিনি এই কথাটা বাইতুল মুকাররম মসজিদ থেকে তিনি অ্যানাউন্স করে সারা দেশের মানুষকে সতর্ক করছেন। এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের দেশে তথাকথিত একজন আলেম, যাকে বাংলাদেশের সকলে চিনেন, যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী জনপুরী সাহেব, পীর সাহেব, উনি একেবারে সহকর্মী, যিনি সর্ব অবস্থায় হুজুরের পাশে থাকেন এবং হুজুরের সব বিষয় নিয়ে তিনি কথা বলেন, সে হচ্ছে মুফতি মাসুক আহমেদ। এই মাসুকে অনেক কথা বলেছে, যেমন বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে তিনি রিকশাওয়ালা বলেছে, ফকিন্নি বলেছে, 2 টাকার মৌলবি বলেছে এবং এভাবে অকথ্য ভাষা গালিগালাজ করেছে। যে গালিগালাজ যে গালিগালাজ গুলো শোনার পর হৃদয়ে রক্তকরণ হচ্ছে যে তার এই গালিগালাজ গুলা। তবে আমি বেশি কিছু বলতে চাই না, তবে একজন দ্বীনি দায়ীকে এইভাবে তো গালিগালাজ করতে পারে, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন এইভাবে গালিগালাজ তো কোনো মানুষ করতে পারে না। মানুষের মধ্যে যারা সন্তান তারাই করতে পারে। যেমন যেমন পবিত্র কোরআনুল কারীমে ৬৮ নম্বর সূরা, এই সূরাতুল কলমে আল্লাহ তাআলা ১৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিন, যে আলেমদেরকে অকাত্য ভাষা গালিগালাজ তো তারাই করে যারা সন্তান, তাদের জন্মের সমস্যা আছে। আমার মনে হয় যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তার সহপাঠী বা সহকর্মী নিয়োগ করতে তিনি ভুল করেছেন। উনি উনি জ্ঞান থাকতে পারে, উনি আলোকিত একজন মানুষ থাকতে পারে, কিন্তু উনি ওই জায়গায় ভুল করেছেন। আমি তাকে অত্যন্ত ভদ্র এবং নমনীয় ভাষায় আমি তাকে বলবো যে ওর মতো বেয়াদবকে যেন তার কানকা এবং দরবার থেকে যেন তাকে চিরতরে বহিষ্কার করা হয়। আমি হয়তো বিগত 2 দিন আগে অনলাইনে একটি নিউজ দেখেছি যে সামরিকভাবে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কার্যকলাপ থেকে মাসুককে অব্যাহত দেওয়া হয়েছে। আমরা সামরিকভাবে অব্যাহত চাই না, আমরা চাই এই বেয়াদবকে চিরতরে হুজুরের কাদেম থেকে বঞ্চিত করা। কারণ হচ্ছে যে একটা অমানুষের কারণে হুজুরের এত বড় বদনাম হবে এটা আমরা চাই না। কারণ আমরা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে আল্লাহর জন্য ভালোবাসি এবং সে একজন আলেম তাও আমরা স্বীকার করি, সে একজন বড় ধরনের আলেম তাও মানি, বাট তার অসংখ্য ছাত্র আছে তাও স্বীকার করি। যাই হোক, আমরা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে আমন্ত্রণ করব যেন তার এই সহকর্মী মাসুককে তার সমস্ত কার্যকলাপ থেকে চিরতরে বহিষ্কারের ঘোষণা দেওয়া হোক, আর তাকে পানিশমেন্ট স্বরূপ, কারণ যেহেতু বাংলাদেশে জাতীয় মসজিদের কর্তৃপক্ষ এভাবে গালিগালাজ করেছেন, সেই জন্য সে জাতির সামনে যেন সে প্রকাশ্যে আবার যেন সে ক্ষমা চায় এবং আল্লাহর কাছে যেন সে বিনীতভাবে তার জবানের হেফাজতের জন্য ক্ষমা চায়। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, নবীজির একটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে কেউ যদি 2টা জিনিসের হেফাজত করতে পারে, আমার উম্মতের মধ্যে কেউ যদি 2টা জিনিসের হেফাজত করে, তাহলে কিয়ামতের দিন আমি নবীর সাথে
যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। এর মধ্যে একটি হচ্ছে যে দুই টুটের মধ্যবর্তী স্থান জিহ্বাকে যে হেফাজত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোক আমার সঙ্গে পাশাপাশি জান্নাতে বসবাস করবে। দুই নম্বর হচ্ছে দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জাস্থানকে যে হেফাজত করবে, সহিহ মুসলিমের হাদিস, বর্ণনাকারী সুফি আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই উরুর মধ্যস্থান লজ্জাস্থানকে পুরুষ এবং মহিলা যারা হেফাজত করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা আমি 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 রাসূলের জিম্মাদারিতে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পবিত্র কোরআনুল কারীমের আবার এই কোরআনুল কারীমেও এই বিষয়ে একটি আয়াত আছে, সেটা হচ্ছে যে লা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জীবনে এই জিহ্বা দ্বারা এমন কোন কথা ব্যবহার করে না, বলে না, যে কথা ফেরেশতারা রেকর্ড করে না। তার মানে হচ্ছে রাসূল বলেছেন দুই দুই ঠোঁটের মধ্যবর্তী জিহ্বাকে হেফাজত করা, দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জাস্থানকে হেফাজত করা করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারিত্বে তাকে জান্নাতে প্রবেশ করার জিম্মাদারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। তা আমরা মাসুকের মুখে যে গালিগালাজ, যে সমস্ত কথা আমরা শুনেছি, যেভাবে অকথ্য ভাষা তার মুখে ভাষা ব্যবহার হচ্ছে, এই সুবাদে আমরা বলবো যে মাসুক চরম পর্যায়ের একটি অপরাধ করেছে। শুধু খালি অপরাধ না, এটা বিশাল এবং গুরুতর অপরাধ করেছে। সেই জন্য তাকে পানিশমেন্ট স্বরূপ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর দেখলাম যে গাড়ি থেকে নেমে তাকে শাসন করছে। কিন্তু এটা শাসন, আপনারা হয়তো ভিডিওটা কে পুরোপুরি শুনেছেন আমি জানি না, কিন্তু আমি যেটা শুনেছি হুজুর তাকে শাসন করে নাই, বরং তাকে আর উৎসাহ দিয়েছে গালিগালাজ করার জন্য। কেমন, একটি উদাহরণ দিচ্ছি। হুজুর গাড়ি থেকে নেমে বলছে, এই মাসুক, তুমি তুমি কি বলেছ মক্তবের ছাত্রদের মতো, সারা দেশ থেকে আমাকে মানুষ কল দিতেছে, আমাকে ফোন করতেছে, তুমি কি জানো না যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? তুমি কথা বলবা লাগামহীন কথা বলো কেন? তারপর বলছে যে তুমি যেটা করেছো সে বিষয়ে তুমি কি জানো না? এই যে মুশরিকদেরকে গালি দেওয়া যায় না, কারণ মুশরিকদেরকে গালি দিলে তারা অজ্ঞতাবশত তারা আল্লাহকে গালি দিবে, এটা কি তুমি জানো না? তার মানে এনায়েতুল্লাহ আব্বাসী তার সহকর্মী মাসুককে শাসন করার পরিবর্তে তাকে আরো এই গালিগালাজ যে করেছে এর উৎসাহ প্রদান করেছে। তা আমি মনে করি যে আসলে মাসুক যে কাজটা করেছে এটা মাসুকের জ্ঞান থেকে করে না, বরং এনায়েতুল্লাহ আব্বাসী ইশারা এবং পরামর্শই হয়েছে। কারণ এনায়েতুল্লাহ আব্বাসী এমন একটি এলামওয়ালা লোক। আরে ভাই, আমি একটি কথা না বললে না হয়, এলেম শয়তানের রূপ ছিল, এলেম কিন্তু শয়তানের রূপ ছিল, শয়তানের বিশাল এলেম, কোরআন হাদিসে বর্ণনা পাওয়া যায়, শয়তানের বিশাল এলেম ছিল এনায়েতুল্লাহ আব্বাসী। আমি বলবো না, শয়তানের সাথে তুলনা দিব না, তবে তার জ্ঞান, তার এলেমটা কেমন, আমি কিছু উদাহরণ দিলে আপনারা বিবেচনা করে নিয়ে নেন। তার এলেমটা কি আসলে জাতির জন্য কল্যাণকর, না শয়তানে যে এলেম অর্জন করেছিলেন তার মানে তার মধ্যে এই গুণগুলা তার বিদ্যমান আছে? এটা আপনারা কমেন্ট করে আমাকে জানাইতে পারেন, অথবা রফিকুল ইসলাম ভাইকে জানাইতে পারেন। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব মানে উনি চাই সবসময় মানে অনলাইনে তাকে নিয়ে আলোচনা সমালোচনা মানুষ করুক, মানে তারা নিয়ে মানুষ গবেষণা করুক, এবং তার তার ভিতরে এতটাই অহংকার এবং দাম্ভিকতা কাজ করে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ আমি নিজে নিজে দেখে আসছি, রবিউল আউয়ালের 12 তারিখ তার বাড়িতে একটি উরস হয়। এই উরসের মধ্যে আমি গিয়েছিলাম, বা আপনারা একটা লাইভ হয়তো আমার একটা লাইভ দেখেছেন। উনার মাহফিলের স্টেজে উপস্থিত থাকা অবস্থায় সরাসরি আমি লাইভ উপস্থাপন করেছিলাম। সেখানে বলেছিলাম যে তার এই মাহফিলটার মধ্যে কোরআন সুন্নাহর বিরোধী অনেক কাজ চলমান আছে। এই লাইভটা আপনারা হয়তো তারা দেখেছেন, তারা হয়তো শুনতে পাবেন। আমি সরাসরি তার রবিউল আউয়ালের 12 তারিখ আমি এখানে উপস্থিত থেকে তার কানকার থেকে সরাসরি লাইভে আমি এই কথাগুলো বলেছিলাম যে সে কোরআন সুন্নাহ বিরোধী অনেক কথা তারা মানুষকে বোঝাচ্ছে এবং তারা বিপরীত ব্যাখ্যা করছে। যাই হোক, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব উনি তার অহংকারের মাত্রা যে কতটুকু যারা তার সম্পর্কে না জানেন আমি আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো। তার অহংকার এতটুকু, যেমন শয়তান অহংকার করে আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, আল্লাহ তাআলা তাকে লানত করে তাকে শয়তান বানিয়ে দিয়েছেন। যিনি
মালাইকাতুন, সমস্ত ফেরেশতাদের সর্দার ছিলেন এই শয়তান, কিন্তু তার অহংকারের কারণে আল্লাহ তাআলার হুকুমকে অহংকার বশত এলেমের জুরে তিনি বলেছিলেন যে আমি মাটিকে কেন সেজদা করব, কারণ আমি তো অনেক ঊর্ধ্বে। হ্যাঁ, এই জন্য তার উনি সেজদা করে নেই, শয়তান সেজদা করে নাই, আল্লাহ তাআলা তাকে লানত করে অভিশপ্ত বানায় শয়তান বানিয়ে দিয়েছেন। তা আসলে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব উনি দেশের প্রখ্যাত এলেমওয়ালা একজন আলেম হতে পারেন, কিন্তু এলেমটা তার অহংকার বশত এলেম, যে এলেম জাতির জন্য কল্যাণের চাইতে বিপজ্জনক বেশি, এবং তিনি চাই সমাজে সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখা। কিন্তু এটাও ওনার জানার উচিত, উনি যে তার পিএস কে মাসুককে বলেছিল যে মুশরিকদেরকে গালি দিবা না, গালি দিলে মুশরিকরা অজ্ঞতা বশত আল্লাহকে গালি দিবে। আচ্ছা, এখানে অজ্ঞতা কাকে বলেছে, অজ্ঞ কাকে বলেছে, অজ্ঞ শব্দটা মূর্খ কাকে বলেছে? আমি তো মনে করি উনি একটা মিথ্যাবাদী, এবং উনি একটা চরম মিথ্যাবাদী। এনায়েতুল আব্বাসী সাহেব, এনায়েতুল আব্বাসী সাহেব বলছেন তিনি দেওবন্দি থেকে পাকি উসমানীর ছাত্র, কিন্তু প্রমাণে এটা পাওয়া যায় না যে উনি যে উনার ছাত্র। আর যাকে যাকে তিনি বলছেন অজ্ঞত সহিত গালি দিবে, আচ্ছা বলেন বাংলাদেশের কওমি অঙ্গনের মধ্যে যারা আলেম হয়েছে এদের মধ্যে কে অজ্ঞ? তার মানে কি আল্লামা আব্দুল মালিক হাফেজুল্লাহকে তিনি অজ্ঞ বলেছেন, এবং তার অনুসারী যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হককে অজ্ঞ বলেছেন, এবং অজ্ঞ বলেছেন মুফতি রেজাউল করিম আবরার সাহেবকে, অজ্ঞ বলেছেন মুস্তাকিন নবী কাশিমিকে, অজ্ঞ বলেছেন মুফতি আরিফ বিন হাবিবিকে। এরা কি সবাই অজ্ঞ? এরা কি সবাই মূর্খ? তার মানে বুঝাইতেছে যে একমাত্র শিক্ষিত উনি এই দেশে আছে, তাই তো? আমি মনে করি যে উনার মতো অজ্ঞ বা উনার মতো মূর্খ এই বাংলাদেশে আর কোন আলেম সমাজের মধ্যে আছে কিনা আমার সন্দেহ আছে। আমি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে বলবো যে আপনার এলেমের তুলনায় অহংকার অনেক বেশি, আপনি যদি অহংকার না কমান তাহলে আপনার পরিণাম এই যে আল্লাহর হুকুম শয়তান না মানন করার কারণে যে পরিণাম হয়েছে, আমি মনে করি আপনার পরিণাম এর চেয়ে ভয়াবহ হবে, কিয়ামতের মাঠে এই জাতি দেখতে পাবে ইনশাআল্লাহ। ঘটনা আমি সারসংক্ষেপ কথাটা বলতে চাই, যেই গালিগালাজটা করেছে এটা কোনো ভদ্র মায়ের সন্তান এবং বৈধ সন্তানের মা, যে মা বৈধভাবে সন্তান গ্রহণ করেছে এই মা সন্তান এভাবে গালিগালাজ একজন আলেমকে করতে পারে না। কারণ কোরআনুল কারীম সাক্ষী দিচ্ছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজেই বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যে আলেমদেরকে তো অকথ্য ভাষা গালিগালাজ তারা করে যাদের জন্মের মধ্যে সমস্যা আছে, যাদের জন্ম সঠিক নয় তারাই আলেমদেরকে গালিগালাজ করে। আমি সর্বশেষে একটা কথা বলবো যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তার মুরিদ শাগিদকে মাসুককে শাসন করার পর, এই যে আমি বলছি না শাসন নামে তিনি একটা তামসা করছেন, জাতিকে তামসা করে বুঝাইছেন। আসলেই আমি এটা বলবো যে দিন তিনি এই তামসা করেছেন তার বাদের দিন পরের দিন আবারও এই মাসুক অনলাইনে আয়সা গালিগালাজ করছে। কি বলেছে জানেন? যে বলছে যে দীর্ঘদিন ধরে তো কওমির উলামায়ে কেরাম আমার পিছনে লেগে আসছে, কিন্তু কিছু তো করতে পারে না, যে আমার লুঙ্গির নিচে পশমও ছিঁড়তে পারে নাই। আচ্ছা বলেন একজন আলেমের মুখে জাতির সামনে এভাবে মানে কথা বলতে পারে? এটা কি মনে করেন? আপনাদের কাছে প্রশ্ন যে আসলে কি সে আজও কি কোনো আলেম বা এক বাবার সন্তান, এটা কি করে আমি বিশ্বাস করতে পারি বলেন? জাতির কাছে আমার প্রশ্ন, যেই ছেলেটা বাংলাদেশে উল্লেখযোগ্য আলেম, হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফেজুল্লাহকে গালি তো দিয়েছেন, আবার জাতির সমস্ত উলামায়ে কেরামদেরকে দিয়ে তিনি যে অবাঞ্ছতিক লোম ছিঁড়ার কথা বলেছেন, লুঙ্গির নিচে পশমের কথা বলেছেন। আচ্ছা বলেন ওই সমস্ত মানুষ জাতির জন্য কি হতে পারে? আর এবার আমি আপনাদের কাছে প্রশ্ন হয় যে এই ছেলেটা আজও কি তার এক বাবার জন্মের সন্তান কিনা এটা আমার জানা এবং জাতির কাছেও জানতে চাই, এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে জানতে চাই আসলে কি সে কি এক বাবার সন্তান না সাথে আরো কেউ ছিল, এটা আমার জানা খুবই আগ্রহ। যাই হোক, এই বিষয়টা নিয়ে যে তুলপাড় শুরু হচ্ছে আজ পর্যন্ত এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এটা সমাধানে আসে নাই। এই জন্য এই যে একটা কথা আছে না, এই যে জাতে মাতাল তালে ঠিক, যে যেমন যেমন পীর এমন মুরিদ। কারণ
এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একটা অহংকারী এবং দাম্ভিক আলেম, এবং তার ছাত্র বা তার সার্গিদার এর চেয়ে ভালো হতে পারে কি করে? কারণ যদি ফিরে যদি বিড়ি টানতে পারে কানকায় বসে, তাহলে তার মুরিদ তো গাঞ্জা খাবে রাস্তাঘাটে বসে, এটা তো স্বাভাবিক। কারণ পীরের মধ্যে আদর্শ গুণ বা আল্লাহ তাআলার যে সিফত গুলা তিনি অনুসরণ করছেন, আর তার সার্গিদ বা মুরিদরা তার মুখের ভাষা এর চেয়ে ভালো আর হওয়ার আশা করি কি করি বলেন তো? জাতিকে এটা বোঝার বাকি আছে যে আসলে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি চান জাতির সামনে সর্ব অবস্থায় আলোচিত এবং সমালোচিত ব্যক্তি হিসেবে থাকতে। কারণ সবাই সবাই তাকে সম্মান করুক। আপনারা দেখেছেন ইতিপূর্বে তার কতগুলো অহংকার কাজ করেছে, দেশের মানুষ অনেক দেখেছে। তাকে যেখানে সম্মান করে দাওয়াত না দেওয়া হয় সে সেখানে যাবে না। মানে তার সম্মানের সহিত, বিশাল সম্মানের সহিত তাকে দাওয়াত দিতে হবে, নাহলে সে কোথাও যাবে না। মানে আসলে এই লোকটার চেহারার দিকে তাকাইলেই যদি লোকে পারতো, তাহলে মনে হয় আল্লাহর জমিন সে অহংকারে পাঠিয়ে দিত, কিন্তু সে পারে নাই। যাই হোক, আমি হুজুরকে বলবো যে আপনি অহংকার ছাড়েন, আর আপনার অবস্থান আপনি ক্লিয়ার করেন, জাতিকে জানান, এবং আপনার দরবারে যে অবৈধ সন্তানটা আছে এটাকে চিরতরে বহিষ্কার করে জাতির জন্য কল্যাণকর হবে। এবং আমরা আপনার শুভকাঙ্ক্ষী, আপনাকে আমরা মহব্বত করি, কিন্তু আলেম হিসাবে আপনার মহব্বত করি, কিন্তু আপনার ব্যবহার এবং আপনার চরিত্র হিসাবে আপনাকে মহব্বত করি না। কারণ আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসা জায়েজ, এবং আল্লাহর জন্যই মানুষকে ঘৃণা করা জায়েজ। আপনার একটা দিকে ভালোবাসি আর একটা দিকে আপনাকে ঘৃণা করি। যাই হোক, আমরা চাই আপনি দুটোটা দিকে জাতির কাছে, আলেমদের কাছে সম্মানিত থাকেন। আপনি একজন আলেম মানুষ, অনেক কিছু জানেন, কিন্তু আপনি এমন কিছু কর্ম করবেন না জানিয়ে মানুষ বিভ্রান্ত সৃষ্টি হয়। এবার আসেন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইলাম, এই যে ঈদে মিলাদুন নবী, যেটা নিয়ে এই বিষয়টা এতক্ষণ যা বলেছি, যা হয়েছে, এটা আসলে বলেন কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যাই বলেন, কোরআন সুন্নাহর অকাট্য দলিল আজও কি কেউ দিতে পেরেছে যে ঈদে মিলাদুন নবী করতেই হবে, না করলে গুনাহ হবে, এবং ঈদে মিলাদুন নবী এই দিনই করতে হবে? আমি এনায়েতুল্লাহ আব্বাসী সহ তার যত সেলাফেল আছে, তার 14 গোষ্ঠীর কাছে আমি একটা একটা মাসালা জানতে চাই, একটা মাত্র সমাধান চাই। এই যে 12 রবিউল আউয়াল আপনারা যে নাচানাচি করেন, র্যালি করেন এবং সিন্নি করেন, অবৈধ কাজকর্ম করেন, আচ্ছা বলেন 12 রবিউলে রসুল যে দুনিয়াতে এসেছেন, যে কোন মত নাই, নিখুঁত ভাবে এটার একটা দলিল দেন তো আমাকে। যদি দিতে পারেন তাহলে হয়তো আমার এত কিছু নাই, আমি আপনার সারা জীবন আপনার গোলামি করব। আর যদি আপনি না পারেন, তাহলে এমন এমন কাজ করবেন কেন যার কোনো নির্দিষ্ট কোনো সময়সীমাই নাই? তাহলে আপনি কিসের আলেম? আপনি তো সমাজের মধ্যে ফেতনা লাগান। কারণ আপনি কি জানেন না, ফেতনাকারী ফেতনা সমাজে ফেতনাকারী যিনি করেন তিনি হত্যার চেয়ে জঘন্যতম কাজ করেন। কারণ কুরআনুল কারীম আল্লাহ নিজে বলছেন যে ফেতনাকারী হত্যার চাইতে কঠিন কাজে লিপ্ত থাকে সে। তাহলে হত্যা করলে মানুষকে মারলে যতটুকু গুনাহ হয়, এর চাইতে ডাবল গুনাহ সর্বদাই আপনার উপর কোরআনের জারি এটা হয়েই থাকে। তাহলে আপনি কিসের আলেম? আপনি সমাজে ফেতনা সৃষ্টি করেন, ফেতনাবাজদের মধ্যে আপনি এক নাম্বার। এই বাংলাদেশের মধ্যে যত ফেতনা আলেমদের মধ্যে সৃষ্টি করছে, এর মধ্যে 1 নম্বর ফেতনাবাজ আপনি, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। যাই হোক, আপনার একটা সমাধান করা উচিত যে 12 রবিউলে নির্দিষ্ট ডেটে রসুল দুনিয়াতে এসেছেন এমন একটা প্রমাণ দেন, যে কোনো আলেম মত করে নেই। যেই বিষয়ে মত বিরোধ আছে, তার মানে এটা নির্দিষ্ট কোনো ডেট নয়। তাহলে এটার আবার জন্মদিন কিসের উৎসব পালন করেন আপনি? কিসের পালন করেন? 12 রবিউল আউয়াল রসুল দুনিয়া থেকে ওয়াফাত গ্রহণ করেছেন, আমাদেরকে মাহরুম করে তিনি চলে গেছেন, এটা সত্য কথা। তাহলে তো আপনি 12 রবিউলে তো আপনি রসুলকে এই যে খুশি করে আনন্দ করে ঈদ করতে পারেন না, বরং রসুলের নামে সুখাহত আপনি সুখ পালন করতে পারেন। কারণ রসুল আমাদেরকে ছেড়ে মাহরুম করে এই দুনিয়া থেকে চলে গেছেন, যিনি আসমান এবং জমিনের শ্রেষ্ঠ মহামানব, যিনি নবীদেরও নবী, যিনি নবীকুলের শিরোমণি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সুপারম্যান ইজ দ্য ওয়ার্ল্ড, যিনি আল্লাহ তাআলা আমাদেরকে মডেল বানায় দুনিয়ায় পাঠিয়েছেন, উনি আমাদেরকে ছেড়ে মাহরুম করে চলে গেছেন। এই দুঃখে দুঃখিত হওয়া উচিত। কেন আপনি কি এই মাসালাটা জানেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন পালন করেছেন প্রতি সপ্তাহ সোমবার যে রোজা রাখার মাধ্যমে? আর আপনারা তো রোজা রাখবেন দূরের কথা, জিলাপি খান আর সারাদিনই আমোদ প্রমোদ করেন,
নারী পুরুষ সবাই একসাথে, না পর্দা, না শরীয়তের কোনো বিধান, সবকিছু শরীয়তের সমস্ত বিধানকে লঙ্ঘন করে আপনারা এটাকে ঈদের ঈদ তো বানাইছেনই, বরং সকল ঈদের সেরা ঈদ বলে আপনারা আখ্যায়িত করছেন। আপনারা জাতিকে বিভ্রান্ত করছেন, জাতির মধ্যে হতাশ সৃষ্টি করছেন, জাতির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। আপনারা হত্যার চাইতে জঘন্যতম কাজে সর্বদাই লিপ্ত আছেন। আপনারা আল্লাহর কাছে তওবা করেন। জাতিকে জাতিকে নষ্ট করার জন্য আপনাদের মতো কিছু নামদারি, লেবাসদারি এবং এলেমদারি এই যে অহংকারী এই কিছু আলেমী এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এর মধ্যে আপনি নাম্বার 1-এ আছেন। যাই হোক, এবং আপনার যে সেলা মাসুক, এই মাসুকের ব্যাপারে বারবার বলছি যে আপনি এখনো খোঁজ খবর নিয়ে দেখেন আসলে ছেলেটা কি বৈধ সন্তান কিনা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তবে যেই জিনিসে নির্দিষ্ট কোনো জন্মদিনের কোনো নির্দিষ্ট ডেট নাই, এটা আমরা উদযাপন করতে পারি না। 3 নম্বর হচ্ছে আপনারা আজও, আপনি এত এলেমওয়ালা, তাহলে এই দেশে এটা সমাধান করেন না কেন? আপনারা এটাকে করতেই হবে। কোরআন সুন্নাহ বড় বড় চিৎকার মারেন, এই আমনে আমনে বাসার ভিতরে থেকে লাইভ করেন, আমনের যে সেলা ফেলা মাসুক অবৈধ সন্তান বাসার ভিতর থেকে চিৎকার মারে, যেটা জায়েজ। তাহলে আপনারা এটা নিয়ে একটা বসেন না কেন বাইতুল মুকাররমের সামনে, সমস্ত উলামায়ে কেরাম একসাথে বসেন, এই নিজের ঘর থেকে দরজা বন্ধ করে চিৎকার মারে জাতির সামনে প্রকাশ করা, এটা কি কোনো এলেমের কথা হলো? আপনারা জাতির সামনে আসেন, এটা সমাধানে যান, জাতিকে এই বিশৃঙ্খলা থেকে মুক্ত করেন। তাহলে বোঝা গেল যে আপনারা এই দেশে এই দেশে একটা কিছু আপনারা ইসলামের জন্য করতে চাচ্ছেন। যাই হোক, আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, যেহেতু জাতীয় মসজিদের সম্মানিত খতিব আব্দুল মালেক হাফেজাহুল্লাহকে রাষ্ট্রীয় একজন ইমামকে এবং রাষ্ট্রের প্রধান এবং বাংলাদেশের শ্রেষ্ঠতম মসজিদ জাতীয় মসজিদের খতিব সাহেবকে এভাবে অকথ্য ভাষা গালিগালাজ করেছে, আমি বলবো প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় এনে ডক্টর এনায়েতুল্লাহ সহ এবং তার সেলা মাসুককে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হোক, তারা কেন এই সমাজটাকে এবং এই দেশটাকে নষ্ট করছে, সর্বদাই বিশৃঙ্খলার মধ্যে রাখছে। এই জন্য আমি চাইবো যে এদের দুইজনকে আইনের আওতায় এনে জাতির সামনে তাদের মুখ উন্মোচন করে তাদের মন থেকে শোনায় যে তারা কেন জাতিকে এবার বিভ্রান্ত করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখছে, এটা জাতি জানতে চায়। যাই হোক, যেই জিনিসের নির্দিষ্ট কোনো সমাধান নাই সেটা ঈদ হতেই পারে না। আর ঈদ তো ঈদেই, আর ঈদকে সকল ঈদের সেরা ঈদ বানা। আমি মনে করি তাদের কি এলেম আছে না এলেম সারা কটর কটর করে, এটা আল্লাহ ভালো জানে। আপনাদের এত এলেম, তাহলে আপনারা এটা বসে সমাধান করেন না কোন কারণে? আপনি সমাধান করেন, আপনি আলেমদেরকে নিয়ে ডাকেন। আপনি যদি এক বাবার সন্তান হতেন, বুকে এত ফাটা থাকে, তাহলে কওমির আলেম আছে, সমস্ত আলেমদেরকে নিয়ে একসাথে বসেন, বসে বলেন না আমরা এটা সুরা সমাধানে যাবো, জাতিকে জানাবো, তোমরা এটা করবা। কিন্তু তোমরা এটা না করে কি করছো? ঘরের ভিতরে তাইকা লাইভে আসা চিৎকার মারছো, আর এই যে জাতির সামনে তোমরা নিজেকে আলোচিত সমালোচিত করে যে মাহফিলে টাকা কামাইতেছো, 1,50,000 2 লাখ হেলিকপ্টার ছাড়া যাইবা না, এটা তোমাদের এটা একটা ব্যবসা বা সালান বানায় নিছো। এই তো এই জন্যই আপনারা এই কাজগুলা করেন, জাতি বুঝার আর বাকি নাই। যে আপনারা আলোচনা সমালোচনায় থেকে ভাইরাল হয়ে থাকতে চান, যেহেতু আপনাদেরকে মানুষ কন্ট্যাক্ট করে নিয়ে 1 লাখ 2 লাখ টাকা করে নিয়ে হেলিকপ্টারে নিয়ে আপনাদের যে আপনাদের কাছে মানুষ আপনাদেরকে সম্মান শ্রদ্ধা করুক, এটা ছিল আপনাদের মূল উদ্দেশ্য। আসলে দিন প্রচার আপনাদের উদ্দেশ্য নয়। আপনারা সমাজে ফিতনা সৃষ্টি করে রাখছেন। আমি চাই এখানে একটা প্রশ্ন হইছে, জি এখানে একটা প্রশ্ন হইছে, জি জি একটা প্রশ্ন হইছে, প্রশ্নটা একটু দেখেন। এখানে একটা প্রশ্ন হইছে, যে বলেন প্রশ্নটা এই জানতে চাচ্ছে একজন লোক, সূরা ইউনূস আয়াত নাম্বার 58, এখানে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন সম্বন্ধে কিছু বলেছেন? একটু বলবেন। না, এখানে এই আয়াতের মধ্যে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্বন্ধে কিছু বলেছেন? না, এই আয়াতে রাসূলের জন্মদিন সম্পর্কে কোনো কিছু বলা নাই। এটা হচ্ছে এদের ভুল ধারণা। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতটা হচ্ছে এটা, কিন্তু আসলে এই মূর্খর দলেরা এটা বুঝেই না এখানে আল্লাহ তাআলা কি বলছেন। সূরা ইউনূসের 57 এবং 58 নম্বর আয়াত দেখেন। কেউ যদি কোরআনের তাফসীর করতে চায় তাহলে আগের এবং পিছনের আয়াত জানতে হবে। এটা তাফসীর জানা জরুরি। একটা তাফসীর করতে গেলে যেগুলা প্রয়োজন এর মধ্য থেকে যে এটাও জানা উচিত যে আগের
বিরহমাতিহি ফাবিযালিকা। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি যা দুনিয়াতে দিয়েছি তা পেয়ে তোমরা যতটুকু খুশি হয়েছো, আমার আমার কোরআন পেয়ে তোমরা এর চেয়ে বেশি খুশি হইবা। এখানে রসুলকে বুঝাইছে না, এখানে কোরআনকে বুঝাইছে। কিন্তু এরা এটা কোরআনের বিপরীতে রসুলকে ব্যাখ্যা করছে, যে তোমরা আনন্দিত হও। এখানে যে শব্দটা ব্যবহার করেছেন, মানে তারা ভাবছে যে আনন্দ বলতে এখানে বুঝাইছে যে রেলি করে, নাচানাচি করা, এই যে খিচুড়ি খাওয়া, এই যে নারী পুরুষ একসাথে অবৈধ নাচানাচি করা, এগুলাকে তারা বুঝা। কিন্তু আসলে তারা কোরআন বুঝে না, কোরআন অপব্যাখ্যা। এই কথাটার জবাব আমি আগে দিয়েছি, যে আমি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কানকায় গিয়েছিলাম 12 রবিউল আউয়ালে, যেদিন মাহফিল হয়েছিল তার এখানে। আমি এখানে তাইকা উপস্থিত তাইকা তার তার কানকার ভিতর থেকে আমি লাইভ দিয়ে বলছি যে এখানে কোরআন হাদিসের অপব্যাখ্যা হচ্ছে, এটা জাতির জন্য অকল্যাণকর। এটা আমি সরাসরি ওই জায়গা থেকে লাইভ করে বলেছি। যাই হোক, এরা কোরআন এবং হাদিস এটা অপব্যাখ্যা করে। যেমন এখানে বলছে এই যে আল্লাহ বলছে তোমরা যা আমি যা দিয়েছি তাতে তোমরা আমোদ করো, তবে আমি তোমাদেরকে যেটা দিয়েছি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে তোমরা আমি তোমাদেরকে যা দিয়েছি তাতে তোমরা তো খুশি হয়ে থাকো, তাহলে এর চেয়ে বেশি খুশি হও যে আমি তোমাদেরকে দিয়েছি কি কোরআন। এখানে কোরআনের কথা বলছেন, কিন্তু এখানে ওরা কোরআনটাকে ছেড়ে দিয়ে রসুলকে বসায় দিছে। আচ্ছা বলেন, এই আমরা যা কিছু জানি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ রাসূলের সম্মান তো আমরা কোরআন ও সুন্নাহ থেকে জানছি, তাই না? তাহলে আল্লাহ বলছেন তোমরা খুশি হও এই কারণে যে আমি তোমাদেরকে কোরআন দিয়েছি। এবার যদি আপনারা ব্যাখ্যা করেন এই কোরআন রসুলের উপর নাজিল করেছেন, হ্যাঁ, বাট হয় এটা সত্য কথা, এই যে রসুলের উপর নাজিল করেছেন, কিন্তু এখানে যে খুশি খুশি করা বা আমোদ প্রমোদ করা, আনন্দিত হও তোমরা, এটা বলতে রসুল দুনিয়াতে জন্ম নিয়েছেন, এই জন্য আমোদ প্রমোদের কথা এই তাফসিরে বলা হয় নাই, এবং পৃথিবীর কোথাও কোনো তাফসিরে বলা হয় নাই যে এই জন্য আমোদ করো। কারণ এখানে বলছেন কোরআন তোমাদের দেওয়ার কারণে তোমরা আমোদ করো। কারণ হচ্ছে একটা জিনিস ভাবেন, এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, প্রতিজন নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। এর মধ্যে আমরা পাই 104 খানা কিতাব, এর মধ্যে 4টি বড় কিতাব আর 100টি হলো সহিহ কিতাব। এই কিতাবগুলোর ভিতরে 104 খানা কিতাবের ভিতরে সবচেয়ে বড় কিতাব হচ্ছে কোরআন। যেমন তাওরাত এসেছিল, নবীর উপর নাজিল করেছেন, নবীও দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছে, তাওরাতও রহিত হয়ে গেছে। ইনজিল কিতাব নাজিল করেছেন, নবীও দুনিয়াতে চলে গেছে, ইনজিলও রহিত হয়ে গেছে। জাবুর কিতাব নাজিল করেছেন, জাবুরও নবীও চলে গেছে, জাবুরের আইন রহিত হয়ে গেছে। আর কোরআনুল কারীম আল্লাহ নাজিল করে বলছেন যে কোরআন আমি নাজিল করেছি, হে নবী আপনি চলে যাবেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এবং হেফাজত করব, কিয়ামত পর্যন্ত চলবে। এখানে আল্লাহ তাআলা বলছেন সমস্ত কিতাবের সার সামঞ্জস্য এবং সমস্ত কিতাবের ভাষা আমি কোরআনের মধ্যে দিয়েছি, এই কোরআন পেয়ে তোমরা খুশি হও, কারণ এই কোরআন ধ্বংস হবে না। আর এটাকে তারা ব্যাখ্যা করছে যে নবী এসেছে, এই জন্য আল্লাহ বলছেন আমোদ করার জন্য। এবার এটা আমি ওরা লাইভে আছি, পরে কথা বলি। দিয়েছে হয়তো আমি হয়তো আপনার কথাটা ক্লিয়ার বুঝাইতে পেরেছি মনে হয়। আল্লাহ বলেছে তোমরা কোরআন পেয়ে তোমরা আনন্দিত হও, আর এরা বলছে রসুল জন্মগ্রহণ করেছে এই জন্য আনন্দিত হও। এটা উল্টা ব্যাখ্যা করছে, এটা কোরআনের বিপরীত কথা। এই একই সূরার মধ্যে আমরা যদি জানতে চাই, আমরা যদি আরো নিবিড় ভাবে পরীক্ষা করি, যেমন সূরা যে প্রথম যে আয়াতটা আছে, সেই আয়াতের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি। এই আয়াতের পরের এই আয়াতটা যদি আমরা ক্লিয়ার ভাবে জানতে চাই, তাহলে এই আয়াতটা ক্লিয়ার হতে হলে আমাদেরকে আয়াত নাম্বার 57-এ যেতে হবে। আয়াত নাম্বার 57 যে কথাটা বলছেন, সেই কথাটা কিন্তু আমাদের এখানে বলছে ইয়া আইয়ুহান নাস কাদ জা। জি জি এখন ঘটনা হচ্ছে আসলে আমি এই কথাটা তো ক্লিয়ার বললাম যে কোরআন হাদিসের তাফসীর করতে গেলে আগের আয়াত এবং পরের আয়াত জানাটা জরুরি। আমার মানে ঘটনা হচ্ছে এরা মূর্খতা বশত মানুষকে বুঝা, কারণ এরা মানুষকে বুঝাইতে চায় মূর্খতা বশত, মানে এদের তো এলেম নাই, এলেম ছাড়া কথা বলে।
ভাইজান রবিউল ইসলাম ভাই। জি, তাহলে তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম। জি, তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে অজ্ঞতাবশত আমরা যাকে কথাবার্তা বলি, এই কথাবার্তা যদি মাধুর্য না হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে ওয়ারিস বানিয়েছেন, তাদের শানে যদি কোনো কথাবার্তা বলা হয়, সেই কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদেরকে মাধুর্যতা অবলম্বন করতে হবে। আরেকটি বিষয় আপনি উল্লেখ করেছেন, আরেকটা বিষয় উল্লেখ করেছেন, সেটা হলো গাড়ির থেকে নেমে উনি ওনাকে কিছু কথা বলেছেন এবং ওনার কথা থেকে কিন্তু অন্য দিক নির্দেশনা করে যে তুমি যে কথা বলেছো, তোমার কথাগুলা মানে আরো কিছু দলিলে দিলে সহকারে বলা উচিত ছিল, মানে কথার কিছু সমর্থন ভাব এরকম একটা উদ্ভাবন করা যায়। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি ওনাকে নাকি দরবার থেকে বহিষ্কার করেছেন, এরকম একটা আনাগোনা শুনছি। আসলে এটা তো মূল বিষয় নয়, এটা মূল নয়। বাংলার জনগণ এই বেয়াদব ছেলেকে, জি, বাংলাদেশের জনগণ এই ছেলেকে স্মরণ রাখবে ঘৃণার সাথে। আমি মনে করি বাংলার জনগণ এই ছেলেকে স্মরণ রাখবে ঘৃণার সাথে, এবং সে যেই জায়গায় হস্তক্ষেপ করেছে, তোমার এলেম কতটুক? আমি যদি আপনার বিপক্ষে একটা কথা বলতে যাই, আমার এলেমের যোগ্যতাকে যাচাই করতে হবে, আমি কি এই কথাটা বলে আমি কি স্থির থাকতে পারবো কিনা। এইটা না থাকলে তুমি কিভাবে এরকম ভাবে একটা আলেমকে কথা বলে? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেদায়েত দিক। আর যদি হেদায়েত না দেন, অনেক আলেম এবং মুফতি স্কলার তারা বলেছেন, যদি হেদায়েত আল্লাহ তোমার কাছে থাকে, তুমি হেদায়েত দাও, আর নতুবা ধ্বংস করে দাও। আমিও এই কথাই বলবো তাদের সাথে, আল্লাহ তুমি তোমার হেদায়েত এই ছেলের প্রতি তোমার হেদায়েত দান করো, যদি তুমি হেদায়েত দান না করো, ধ্বংস করে দাও। কারণ এরা হলো ইসলামের শত্রু, জাতির শত্রু। আমি একটা প্রোগ্রামে যাব তো, হ্যাঁ বলেন। আমি একটা প্রোগ্রামে যাব, আমার একটু সময় দিলে ভালো হয়। জি 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 তাহলে আমি আর সময় নিচ্ছি না। আলহামদুলিল্লাহ, যথেষ্ট বলেছেন। বাংলার জনগণ যার যার জায়গা থেকে এই কথাগুলো বলার চেষ্টা করুন, এবং আপনারাও ধিক্কারের মাধ্যমে, এই তীব্র নিন্দার মাধ্যমে জাতীয় মসজিদের যে ইমাম, তার সম্মান যেন আমরা রক্ষা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি